কয়জন আজকে? 10 না 9? ও ডাবল হয়েছে কালকে থেকে না? যাক না। 10 জন হইলে এখনো নাম আছে এসে বলছে না, এরকম 5-6 জন আরও আছে না? কালকে তো মোটামুটি আমরা দুটা কথা বলছিলাম। এমনিতেও পড়াশোনার নেশাব এই বছর অনেক বড়, আর তারগিবি কথাবার্তা, উৎসাহমূলক আলাপ সালাপ এগুলো আপনাদের এই বয়সে খুব বেশি প্রয়োজনও নাই, বেশ বুঝমান হয়েছেন আপনারা। সব মিলে খুব বেশি কিছু বলার সুযোগ নাই। ছোট্ট দুটা কথা বলি। অন্য যে কোনো সময়ের চেয়ে এই বছরটা আপনাদের কেন বেশি গুরুত্বপূর্ণ? এই বছরের পড়াশোনাগুলো আপনাদের কী কারণে বেশি জরুরি, আর পড়াশোনাটা বেশি জরুরিও, আর ওরকম ব্যাপারও না যে অসম্ভব কিছুও না, জিনিসটা কীভাবে সম্ভাবনা আর পদ্ধতি এইসব বিষয়ে আমরা একটু বলি। প্রথম কথা, জরুরত। এই বছরের পড়াশোনার এই গুরুত্ব বেশি দেওয়ার জরুরত দুই কারণেই আছে। দুনিয়ার হিসাব করলেও আছে, আর পরকালের হিসাব করলেও আছে। দুনিয়া একদম অমূলক কিছু না, দুনিয়ার হিসাবেরও প্রয়োজন আছে, বাকি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো পরকালের হিসাব। আপনারা এই পর্যন্ত বহু পড়াশোনা কইরা আসছেন। বহু পড়াশোনা মানে বহু বছর তো পড়ছেনই, আর বহু বছরের মধ্যে প্রতিটা বছরেই অনেক কিছু পড়ছেন, অনেক ফোন পড়ছেন, অনেক শাস্ত্রীয় পড়াশোনা করছেন, অনেক বিষয়বস্তু ছিল পড়াশোনা, নাহু, সরফ, আদব, মান্তেক, বালাগাত, এই ধরনের যেই ফোনগুলো পড়ছেন আপনারা, সবগুলি ফোনের এই একাধিক করে কিতাব পড়ছেন। এই সবগুলি পড়ার সময়ও বলা হয়েছে, আর বাস্তবতাও এটাই যে এই জিনিসগুলো ছিল ওয়াসায়েল। কি ছিল এগুলি? ওয়াসায়েল। ওয়াসায়েল মানে মাধ্যম, ওসিলা। আর ওয়াসায়েল, যেই জিনিসের ওয়াসায়েল, যেটা মূল মাকসাদ, সেই মাকসাদের পড়ালেখা হইল এই বছর আপনার। এই পড়াশোনাগুলি যেন বুঝেন সুন্দর করে, এই পড়াশোনাগুলো সুন্দরভাবে করা যায়, সহজ হয়ে ওঠে, কোরআন হাদিস বুঝাটা যেন তাদের জন্য সহজতর হয়, এই কারণে অনেক ওয়াসায়েল পড়া হয়েছে। তো এটা যে কেউই বুঝে যে ওয়াসায়েল আর মাকসাদের মধ্যে মাকসাদের গুরুত্ব বেশি। ওয়াসায়েলগুলি তো পড়াই হয় কিসের জন্য? মাকসাদ অর্জনের জন্য। তো মাকসাদ অর্জনের জন্য ওয়াসায়েল পড়া হয়। এখন তো মাকসাদের মারহালা আপনাদের, এখন আপনারা যেই স্টেপে আছেন সেটা মাকসাদের স্টেপ। সেই হিসাবে অন্য
যে কোনো সময়ের চেয়ে এই বছরটা গুরুত্বপূর্ণ আবার কি জিনিস, এই বছরটা হইলো মূল সোজা কথা। এই বছরটাই কি এটা আমরা পড়াশোনার যে হিসাবটা দিলাম, আপনাদের দুনিয়ার বিভিন্ন স্টেপেও আপনাদের এই হিসাবটাই প্রয়োজন হয়। আপনারা পড়াশোনার পরে যদি কি পড়াশোনা করছেন, কোন কোন পর্যায়ে পড়াশোনা করছেন, এগুলোর খোঁজ খবর যদি কেউ নেয় আপনাদের বিভিন্ন সময়ে, বিভিন্ন স্টেপ আছে, বিভিন্ন জায়গায় আপনাদের নিজেদের প্রমাণ করা লাগে, বিভিন্ন চাকরি বাকরিতে প্রমাণ করা লাগে, মসজিদ মাদ্রাসায় নিজেদের প্রমাণ করতে হয়, মানুষের সামনে অনেক সময় নিজেদের প্রমাণ করা লাগে, বিয়ে শাদী ইত্যাদি এইসব ক্ষেত্রেও মাঝে মাঝে প্রমাণ করা লাগে। তো যখন এই যেই জায়গায় প্রমাণ করা লাগে, আপনাদের কোন জীবনে কি করছেন অত হিসাব করা লাগে না, সোজা হিসাবেই হয়। বেশিরভাগই প্রশ্নই হয় যে এই বছর কি করছেন। এই যে কথা, এই বছর আপনারা কি করবেন, এই বছর যা করবেন এটার হিসাবটাই বেশি দেওয়া লাগে, আজীবন এটার হিসাবটাই দিয়ে যেতে হয়। তো একে তো মূল পড়াশোনার বছর এটা, আবার এটা এমন বছর যেই বছরের হিসাব আজীবন দেওয়া যাইতেই আপনার। এই জন্য আমরা বললাম এই বছরটা এটা গুরুত্বপূর্ণ একটা বছর, বিভিন্ন বিচারেই গুরুত্বপূর্ণ। এই দুনিয়ার হিসাব কিতাব এগুলির হিসাব ব্যাপার যদি করেন তাহলেও গুরুত্বপূর্ণ। আর আপনারা যেই উদ্দেশ্যে নিয়ে পড়াশোনা শুরু করছেন, এত বছর পড়ছেন, সেগুলোর হিসাবও যদি করেন তাহলেও এই বছরটা মৌলিক বছর, মূল বিবেচনায় এই বছরটাই বছর। এখন তো এত গুরুত্বপূর্ণ বছর, যে বছরের হিসাব করা লাগে সারা জীবন, এই বছরের হিসাব করতেই হবে। এখন এই বছর কি ভালো করে পড়া সম্ভব কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, যে এই বছরটায় ভালো করে পড়াশোনা করা সেটা কি সম্ভব না অসম্ভব। সম্ভব না অসম্ভব এটা বোঝার জন্য এই বছর কি পড়বেন আপনারা একটু খেয়াল করেন। এই বছর আপনাদের সাবজেক্ট একটা, এটা একটা, এত কম সাবজেক্টের কোনো বছর আগে আর গেছে না। আসে প্রতি বছরেই বহু বিষয়বস্তু আপনাদের পড়া লাগছে। এই বছর কিতাব বহু পড়বেন, অনেক কিতাব পড়বেন, 10-12টা কিতাব পড়বেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, এইসব বড় বড় পরিচিত কিতাব, বড় নামগুলো যেগুলো, সেই কিতাব পড়বেন। সব ঠিক আছে, কিন্তু সব কিতাবের বিষয়বস্তু একই। এখন এই বিষয়বস্তু যে পড়বেন, এই বিষয়বস্তুর জন্য প্রস্তুতি যদি কারো থাকে তাহলে তো ভালো। এগুলি পড়ার জন্য যদি কারো প্রস্তুতি থাকে, প্রস্তুতি আপনাদের মোটামুটি আছে। যার সবচেয়ে কম, এরও বেশ কিছু প্রস্তুতি আছে। যে সবচেয়ে কম প্রস্তুতি নিছে তার ব্যাপারেও আমরা মনে করি যে প্রায় অর্ধেকের কাছাকাছি হাদিসগুলো সবচেয়ে কম প্রস্তুতি সম্পন্ন ব্যক্তিও কইরা বুঝতে পারবো কি বলা হইতেছে। হাদিস খুব কঠিন কিছু না, মাঝে মাঝে কঠিন হাদিস আছে, এগুলো বেশিরভাগ হাদিস এই জীবনে আপনারা শুনে থাকছেন অথবা দেখলেই বুঝবেন। আর কমসে কম একবার দেখা ফেললে এটা বুঝে ফেলবেন যে হ্যাঁ এটা এই জিনিস। কঠিন দুর্বোধ্য
বোঝা কঠিন, এবারত কঠিন, মতলব খুব কষ্টকর, এমন কদাচিৎ আসে, খুব বেশি না এরকম। এটা হইল আপনারা সবাই প্রস্তুত, এক একজনের প্রস্তুতি এক এক রকম, সেই হিসাবে আমরা বললাম। আর আপনারা যে যতটুকু প্রস্তুতি নেন, আপনারা যে খুব ভালো করে সেই এটা পারবেন, এটার জন্য আপনাদের আমরা একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে দেব। এই যে সাবজেক্টটা, যেই বিষয়বস্তুটা আপনারা এই বছর পড়বেন, এটা এমন এক বিষয়বস্তু, যেই বস্তু আপনারা তো মোটামুটি কম করে হইলেও অনেকে ভালো প্রস্তুতি নিয়েছেন, মাঝারি ধরনের প্রস্তুতি, বিভিন্ন কোয়ালিটির, কারো প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি ছিল। যে যেই ধরনের প্রস্তুতি নিয়েছেন মোটামুটি মানের তো প্রস্তুত এই বিষয়টা পড়ার জন্য। অথচ এটা এমন এক বিষয়, যেই বিষয়টা কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই এই বিষয়টা মানুষজন পইরা একদম বীর দর্পে মাস্তানি করে বেড়ায়। আপনারা জানেন বেশ কয়েক বছর যাবৎ, আগে একটু বেশি ছিল, আস্তে আস্তে একটু উপদ্রব কমছে। একটা বিচ্ছিন্ন মতবাদ, বেশিরভাগ ক্ষেত্রেই এরা ভুল অবস্থানের উপরে আছে, আর বিচ্ছিন্ন তো বটেই। আহলে হাদিস ফেরকা, এই আহলে হাদিসের উপদ্রব বাড়ার পরে যেই সময় একটু বেশি ছিল, বা এখনও তো যথেষ্ট আছে, আপনারা দেখবেন আপনাদের সাথেই আপনাদের মতো, আপনাদের বয়সী লোকজন অনেকেই, যাদের কোনো প্রস্তুতি নেই আপনাদের মতো, পূর্ব প্রস্তুতি ছাড়া কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, অথবা এমন আছে তো সব পড়াশোনাও কিছু করে না। যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা অন্য কোথাও পড়াশোনাও করে না, আপনাদের কি মনে হয় এর প্রস্তুতি এগুলি করার জন্য আপনাদের চেয়ে কম না বেশি? এদের প্রস্তুতি আপনাদের চেয়ে বেশি না কম? তার তো কোনো প্রস্তুতিই নেই। এই প্রস্তুতি ছাড়া লোক, সে এই বিষয়টা পড়াশোনা শুরু কইরা নিজের এই পরিমাণ পণ্ডিত ভাবা শুরু করে যে এই লোকের সামনে, এই লোক আপনার সামনে নিজের এমন কিছু পারে না, এমন ভাব ধরে আসবো যে সে এই ফোনে পুরা মাহের, যে কোনো কিছু আপনি জিজ্ঞেস করবেন সে আপনার সাথে লড়তে প্রস্তুত। কোন মানুষ দেখছেন না আপনারা? হ্যাঁ, কিচ্ছু পারে না, কোনো প্রস্তুতি নাই, কিন্তু এই হঠাৎ করে নিজেই পড়াশোনা শুরু করছে। আহলে হাদিসদের বা এদের খপ্পরে যারা পড়ে, এদের অসংখ্য যায় ঝামেলার মধ্যে একটা ভালো দিক হইল এরা প্রচুর ভুল পড়ে, ভুল বুঝে, সেটা ঠিক, কিন্তু এদের একটা ভালো দিক হইল এরা পড়ে। কী করে? পড়ে, পড়াশোনা করলে সেটাও করে, ইবাদত বন্দেগী, নামাজ ইত্যাদি এগুলির মধ্যে এদেরকে মসজিদে সবচেয়ে বেশি দেখা যায়। এই একটা ভালো দিক আছে। বাকি এরা ভুলভাবে জিনিসটা আদায় করে, ভুল কইরা পড়ে, সেগুলোর সমস্যা তো আছে, কিন্তু এদের আগ্রহ প্রচুর, আগ্রহী, পড়াশোনা করে, এবং পড়াশোনা কইরা সে যেটা বুঝে সেটা ভুল, কিন্তু সে খুব ভালো করেই বুঝে সেটা, এবং বেশ ঈর্ষণীয় লেভেলের পড়াশোনা করে। দেখলে ঈর্ষা হয়, এই পর্যায়ে জানাশোনা তার অর্জন হয়ে যায়। যে এরা এমন এক বিষয়, যেই বিষয়ে যার কোনো প্রস্তুতি নাই, সেও কিছুদিনের মধ্যে নিজের পণ্ডিত হিসাবে জাহের করে বসে। সেইখানে আপনাদের বোঝা উচিত যে আপনাদের মোটামুটি মানের প্রস্তুতি যাদের আছে, এরা যদি তাদের লেভেলের মেহনত করেন, তাদের সে কাছাকাছি পর্যায়ের যদি আপনারা চেষ্টা করেন, তাহলে আপনারা বেশ উন্নতি করা সম্ভব। যার প্রস্তুতি সবচেয়ে কম, সেও খুব ভালো করে এই ফোনটা বুঝতে পারে। কারণ যে কিচ্ছু পারে না, মূর্খ লোক, পড়াশোনার ইয়ে নাই, এইসব লোক পর্যন্ত
এটায় নিজেকে বিশেষ একটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দাবিও করে, আর আসলেও বেশ ভালো জানাশোনা তার অর্জন হয়ে যায়। তার মানে এটা এমন একটা ফোন, যেই ফোনটা ভয় পাওয়ার কোনো ফোন না, জানতে না পারার কোনো জিনিস না, আটকে যাওয়া, অর্জন করা যাবে না এমন কোনো বিষয়বস্তু এটা না। এই জন্য সম্ভাব্যতাটা বললাম, সম্ভাব্যতা বোঝানোর জন্য আমাদের একটা কথা বললাম যে এটা অন্যান্য বছরের চেয়ে এই বছর একটা দিক দিয়ে আপনারা নির্ভর, সেটা হলো আপনাদের মেজাজ, আপনাদের চিন্তা ফিকির সবগুলো এক কেন্দ্রিক রাখা সম্ভব। অন্যান্য বছর তো মাথা ঘুরান লাগে, এই একটা ক্লাসে বসতে হয় একটা বিষয় নিয়ে, এই পরক্ষণেই আবার ক্লাস পাল্টায়, নতুন ক্লাস শুরু হয়, আগে যেই চিন্তাধারা নিয়ে একটা পড়া বুঝতেছিলাম সেই চিন্তাধারা শেষ, সম্পূর্ণ নতুন বিষয়বস্তু আবার সামনে উপস্থিত। খুব মেধারে খুব দৌড়াদৌড়ি করান লাগতো। এই বছর নিজেরা জৈমা থাইকা এক কেন্দ্রিক পড়াশোনা, ধরনের জেহেনি ইন্তেশার, ফিকির এর মধ্যে বিক্ষিপ্ততা তৈরি হওয়া, এই ধরনের কোনো কিছু সামনে, এই ধরনের কোনো সিচুয়েশন আসবে না। সারাদিন পড়াশোনা যা করবেন সেগুলোর অধ্যায় পাল্টাইতে পারে, হাদিস পাল্টাবে, কিতাব পাল্টাবে, কিন্তু জিনিস একই, একই বিষয়বস্তু। সেজন্য এই জিনিসগুলো আপনারা খুব সুন্দর করে এই বছরের যে গুরুত্ব, যেই বছরটার গল্প সারা জীবন করতে হইব, এই বছরের এই গুরুত্ব বুঝা এই বছরটা সুন্দর করে পার করবেন। আর সুন্দর করে পার করার জন্য আপনাদের আমরা অভয়ও দিতেছি যে এটা অসম্ভব কোনো বিষয়বস্তু না, এটা খুবই সম্ভব জিনিস, যে জিনিস আপনাদের জন্য আরও বেশি সম্ভব। যাদের অবস্থা আপনাদের চেয়েও খারাপ, কোনো প্রস্তুতি যাদের নাই, এদের জন্য এই বিষয়গুলো অর্জন করা সম্ভব। বুড়ি বুড়ি এরকম নজির আছে, অহরহ এরা এগুলি অর্জন করতেছে। যাদের কোনো প্রস্তুতি নাই, পড়াশোনার এই কেন্দ্রিক পড়াশোনার কোনো নজির ইতিহাস নাই, এরা যেটা করতে পারে, আপনারা বিশ্বাস রাখেন, মেহনত করেন, আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা এটা এই বিষয়টা অর্জন করা সম্ভব। এই বিষয় অর্জন করা সম্ভাব্যতার পরে আমরা পদ্ধতি নিয়ে, পদ্ধতি তো ব্যাপক পদ্ধতি, এটা নিয়ে সময়ে সময়ে কথা হইব যখনই প্রয়োজন মনে হয়। লম্বা চড়া কোনো কথা এখন বলার দরকার মনে হইতেছে না। আপনারা যেই কথাবার্তা শুনেন, বিভিন্ন মজলিসে শুনেন, সেগুলো শুধু উপর আমল করবেন, ক্লাসে উপস্থিত থাকা সেটা করবেন। আর আমাদের যেটা মনে হয় সেটা হলো এই বছর একটা সমস্যা তো মানুষের আছেই, যাদের পড়া বুঝে না। খুব একে তো হইলো এই বছর খুব বুঝেনার মতো কঠিন জিনিস নাই। হাদিসের অর্থ, এটার ব্যাখ্যা, জিনিস অনেক বেশি পড়াশোনা, মহাসমুদ্র এটুকু, কিন্তু খুব কঠিন জিনিস নাই। বিভিন্ন কঠিন কিতাব আপনারা পড়ছেন ইতিপূর্বে, যেই কিতাবের মধ্যে হয়তো দেখা গেছে এত কঠিন মাসলা যেটা বোঝাটা সম্ভব হয়ে ওঠে না। এত কঠিন কথা, এত কঠিন পড়া কিতাব এত কঠিন, বা এই কিতাবের এই মাসলাটা এত কঠিন, এটা বোঝাটা অনেক কষ্টকর। তো এমন এই যে একটা বিপদ, এই বিপদ এই বছর নাই। এই বছর হয়তো অনেক পড়াশোনা, বিরক্তি লাগা শুরু হইতে পারে, অথবা সময়ে কাভার হইতেছে না, এই অল্প সময়ে এত পড়া কীভাবে পড়বো সেটা সামনে আসতে পারে, এই সমস্যা। কিন্তু যে পড়তে চাইতেছে, যে সময় দিতে চাইতেছে, সে বুঝবো না এমন খুব কম হইব। যার ইচ্ছা আছে, যে পড়তে চায়, তার জন্য বোঝা সহজ, সে বুঝতে পারবে ইনশাল্লাহ এই বছর। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস কঠিন লাগে,
এটা একটা সমস্যা। এই সমস্যাটা এই বছর এমনি হইব কম, আর যদি কারো হয়ও তো অন্তত একটা কাজ আমরা করতে বলি সবসময়, সেটা হইল ধরার বছর পড়া পারা না পারা, এই সমস্যার চেয়ে পারা না পারার মধ্যে পার্থক্য করতে পারা এটা বেশি জরুরি। আপনি প্রয়োজনে এই যে এই পৃষ্ঠাটা আপনি পারছেন না বা এই হাদিসটা পারছেন না, সেটা সমস্যা না। সমস্যা হইল পারা না পারা সব এক জায়গায় করে রাখা। যেমন যদি একটা কিতাব পরীক্ষার সময় আপনাদের খেয়ার দেয়, পরীক্ষার আগে সবক বন্ধ, কয়দিনের খেয়ার? 1 সপ্তাহ। তাইলে 1 সপ্তাহের খেয়ার যদি মনে করেন 1 সপ্তাহের খেয়ারে এক কিতাবকে যদি সমানভাবে ভাগও করেন, তাহলে এক কিতাবের জন্য অর্ধেক দিন পাইতে পারেন। খেয়ারে যদি পড়তে চান তাইলে এক কিতাবের জন্য সর্বোচ্চ সময় পাইবেন অর্ধেক দিন। এই অর্ধেক দিন আপনি যা পড়া হয় না চাপ এই এক পরীক্ষায়, সেটারে আপনি যদি পড়তে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু এবারত যদি পড়েন তাহলেও আপনার অর্ধেক দিনে কুলাইত না। বুঝছেন কথা? এই বছরের নেশাবের অবস্থা এরকম যে খিয়ারে এই কিতাবের জন্য যতটুকু সময় বরাদ্দ, এতটুকু সময় যদি আপনি শুধু কিও করেন, শুধু এবারত পড়েন, তাহলেও দেখা যাইব সময় শেষ, এবারত পড়া শেষ হয় না। এই জন্য এই বছর খুব সুচিন্তিতভাবে কাটানো দরকার। আপনি প্রয়োজনে কালকের ক্লাস পড়ছেন না, কালকে আমি ক্লাস করুন না, কালকে কী পড়া হয়েছে সেটা জানি না, এটাও সমস্যা না। কিন্তু আপনি কোন দিন করতেছেন ক্লাস, কোন দিন করতেছেন না, করার দিন কোথেকে পড়া যাইতেছে, কোন দিন যাইতেছে, ওইগুলো হিসাব না থাকা সমস্যা। এই বছর হিসাব রাখা দরকার যে এই জায়গাটা অন্তত পেন্সিল দিয়ে দাগ দিয়া যে এই জায়গাটার হাদিসটার এবার পড়ার দিন আমি ছিলাম না, বা এই জায়গাটার পড়ার দিন আমি ছিলাম কিন্তু মনে হয়েছে এই হাদিসটা কঠিন, আবার পড়া লাগবে। এগুলো চিহ্নিত করে রাখা যেন যখন পড়তে বসেন, খেয়ার আসে, পরীক্ষা আগায় আসে, তখন দুনিয়ার সব কিছু পড়ার প্রয়োজন না পড়ে, তখন শুধু কি বললেই চলে, যেটা আগের থেকেই আপনি চিহ্নিত করে রাখছেন যে এইটা আবার পড়া লাগবে, সেটা পড়লেই যেন চলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস প্রথম দিন শুনছেন, আপনার কি মনে হয় এটার অর্থ খেয়ারের সময় আবার এসে পড়া লাগবে? হ্যাঁ, তো এটাও যদি আপনি সব এক লেভেলেরই পড়া শুরু করছেন আল্লাহ রাসূল শুরু ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার সময় শুধু এই ইবাদত করতে পড়তেই যাইতেছে। তো এরকম সহজ হাদিসেই বেশি, বেশিরভাগ হাদিসেই দেখবেন যে এটা শুনলে এটাও পারি, তো সেই পারি আর না পারি সেটার চিহ্নিত না থাকার কারণে দেখা যাইব এই হঠাৎ কোন জায়গায় যে না পারি, কঠিন এবারত আইসা পড়ে, কঠিন হাদিস আইসা পড়ে, এইটার সন্ধানে আপনার সারাদিন যাইতেছে পারা জিনিস পড়তে পড়তে। ঠিক কথা? এই জন্য কি পারেন কি পারেন না সেগুলো চিহ্নিত রাখবেন, ঠিক করে রাখবেন, যেন পারা জিনিস দ্বিতীয়বার আর পড়া না লাগে। তা পারেন না তাই শুধু করবেন, কারণ এই বছর এত সুযোগ নাই কারো যে যা জানা আছে যা পারি আমরা তাও করুন, এত সুযোগ আপনাদের কেউ দিবে না, এত সুযোগ আপনারা পাইবেন না। এই জন্য কোন সময়টায় ক্লাস করতে পারছেন না ওই জায়গাটা চিহ্নিত রাখবেন, কোন জায়গাটা কষ্ট লাগছে বুঝতে পারবেন না সেটা চিহ্নিত রাখবেন। সহজ জিনিসের পিছনে বারবার সময় না দিয়া গুরুত্বপূর্ণ কাজে সময় দিবেন। মাসলা মাসাইল হল করা এগুলি আছে, এগুলি বিভিন্ন এবারতের মতলব উদ্ধার করা বোঝা এগুলো আছে, বিভিন্ন তাআরুজাত সামনে আসে, ওইটার সাথে এটার বিপরীত মনে হয়, তো ওইগুলোতে এই তাআরুজগুলো দফা করা এগুলোর কাজ আছে। আর আমরা যেহেতু কিতাব হাদিস পড়লেও ফিকহি আন্দাজেই পড়ি, হানাফি মাযহাবের কে আমরা সামনে প্রধান কেন্দ্র ধইরা এরপরে আমরা হাদিসগুলি যেহেতু পড়ি, এই জন্য মাযহাবও পড়া লাগে, খালি মাযহাব পড়লে হয় না। যদি আপনি কোনো পরিচয় না থাকতো আপনার, তাইলে সহজ ছিল হয়,
পরিচয়হীন লোকদের জন্য সহজ ছিল যে এখানে কী কী মাযহাব আছে এটি পড়লেই চলে। আমাদের যেহেতু পরিচয় আছে আর এই পরিচয় নিয়েই আমরা পড়ি, হানাফি মাযহাবের পরিচয় আমরা ধারণ করেই পড়ি, এই কারণে আমাদের ভেজাল হইল যে খালি কী মাযহাব এগুলি করলে চলে না, পরে আমার নিজের মাযহাবটারে একটু গসা মজাও করা লাগে যে আমারটা কেন সেরা অন্যদের চেয়ে। এটার পিছনে এখানে দলিল না থাকলে আরও কিছু দলিল জোগাড় করতে হয়, আবার যারা যারা দলিল এখানে জোগাড় করে রাখছে এদের দলিলগুলি খণ্ডনও করা লাগে। তো বিভিন্ন কাজকর্ম আছে, এই কাজগুলি পিছনে প্রচুর সময় যায়, জন্য এবার ওদের পিছনে সময় কীভাবে কম যায় সেটার জন্য লক্ষ্য রাখবে। আর এই যেই কথাগুলি বললাম এইভাবে পড়াশোনা আপনারা শুরু করেন, সময়ে সময়ে যখনই মুনাসিব মনে হয়, আপনাদেরও মনে হয় যে কিছু আলাপ জানা দরকার, আমাদেরও মনে হয় কিছু মুজাকারা করা দরকার, আমরা সময়ে সময়ে আবার করব। আর যারা অনুপস্থিত এখনও, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব এদেরকে ব্যাপারগুলি বলেন যে খুব তাড়াতাড়ি যেন আমরা সবাই পড়াশোনা শুরু করতে পারি ইনশাল্লাহ। কালকে থেকে ওটার কি শুরু হয়েছে কিতাব? হ্যাঁ, তিরমিজি শুরু হয়েছে? শুরু হইলে তো আমরা পড়া শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ কালকে। আচ্ছা, ঠিক আছে।